আল্লাহ নবীর অনুসারীরা আমার রাসূলুল্লাহ দিওয়ানারা তাই আপনাদেরকে জানিয়ে দিই আমার রাসূলুল্লাহ নেতৃত্ব যারা মেনেছে বেশক তারা আমার রাসূলুল্লাহর কাতারে দাঁড়িয়ে জান্নাতি হয়ে যায়। দুনিয়ার বাদশাহী বুল্লাহ 3000 বছর আগে আমার রাসূলুল্লাহ শাসনটা অবলম্বন করার পথ দেখিয়ে দিয়েছিল। আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরকে সেই সিস্টেম দেখিয়েছিল, সাহাবা হুজুররা তাবিঈনকে সেই সিস্টেম দেখিয়ে দিয়েছিল। এই তবলিগীরা তরুণীরা পারা এই সিস্টেম আজও চলেছে। এই সিস্টেম কেউ মিটাতে পারবে না, এই সিস্টেম কেউ দুনিয়া থেকে তুলে দিতে পারবে না, কারণ ক্ষমতা নেই গো। কেন অসভ্য সমাজ দিয়ে এই দুনিয়াকে ধ্বংস করে দেবে। এই তবলিগীরা কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ ঈমানদারকে দুনিয়ায় রেখে দেবে। ঈমানদার কারা? আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের জানাতে লাগলে এ বাদশাহরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা কি আমাকে মহব্বত করো, তোমরা কি আমাকে ভালোবাসো? আল্লাহ নবী সাহাবারা জানালেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার জন্য জীবন দিয়ে দেব, আপনার জন্য সব কুরবান করে দেব। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জানমাল আপনার রাস্তায় দিয়ে দেব, জানমাল আল্লাহকে খুশি করার জন্য দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে কোনোদিন ভুলে যাব না, আপনাকে ছেড়ে দেব না। আমার রাসূলুল্লাহ সাহাবাদের জানাতে লাগলে আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরাই হলো প্রকৃত ঈমানদার। কেননা তোমরা আল্লাহ আল্লাহ রাসূলকে মজবুত করে ধরে নিয়েছো। এই ঈমানদারদের ঠিকানা দুনিয়ার সুখ শান্তি, কবরে জান্নাতের বিছানা, কিয়ামতের দিনে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করা। আমার রাসূলুল্লাহ সাহাবাদের জানাতে লাগলে এবার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এটাই তো তোমাদের নৈতিক দায়িত্ব, এই দায়িত্ব তোমরা সামলে নাও। আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলুল্লাহর একটা কথা তারা অক্ষন্তরে পক্ষান্তরে মেনে মেনে আগিয়েছিল। আমার রাসূলুল্লাহ হযরত সাহাবী আবু বকর সিদ্দিক আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে একটা কথা আমি বলতে চাই, আপনি আমার কথাতে দুঃখ পাবেন না, আমার কথাতে যেন বেয়াদবি না হয়ে যায়। আল্লাহ নবী সাহাবী আবু বকরকে জানাতে লাগলেন এ আবু বকর কি কথা বলো? হযরত আবু বকর জানাতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদের জন্য ঈমান, আপনি আমাদের জন্য নাজাত, আপনি আমাদের জন্য মাগফিরাত। কেন আমি আবু বকর আপনাকে চিনি জানি, কেন আপনি এমন একটা নবী যে রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে পাথরগুলো আমার হাবিবকে দেখে সালাম দিতে লাগে। আপনি এমন একটা নবী যে নবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে ছোট ছোট গাছগুলো আল্লাহ নবীকে দেখে সালাম দেয়। আরে সেই নবী বিষয়ে আমার আপনার সাহাবী আল্লাহ নবী সাহাবী দিন দুনিয়ার বাদশাহ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক জানাতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি হলেন সেই নবী, আপনাকে কোনোদিন ভোলা যাবে না, কোনোদিন ছেড়ে দেওয়া যাবে না। এই যুবকেরা এই নবীর দিওয়ানারা কার নেতৃত্ব মানার জন্য আজকের মাহফিলে আপনারা এসেছেন একটু লক্ষ্য করে দেখো। একজন সাহাবী আবার দাঁড়িয়ে গেল আল্লাহ নবীর সামনে, বুখারীর হাদিসের মধ্যে রয়েছে আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়ানো আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদের জন্য নাজাত, আপনি আমাদের জন্য মাগফিরাত, আপনি আমাদের জন্য জান্নাত
জান্নাত। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলে, এ বাবা সাহাবী জাবের রে, কোন কথা তোমার বক্তব্য আছে? আল্লাহ নবী সাহাবী জাবের জানাতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বক্তব্য আমার এটা, আমি আপনাকে চিনি জানি, আল্লাহ আপনাকে কি মর্যাদা দিয়েছে। একদিন সফরে আপনি বেরিয়েছিলেন, আমি জাবের পিছনে পিছনে যাচ্ছি না, দিন দুনিয়ার সাহাবীবুল্লাহ, ওই উত্তপ্ত গরম আলোতে আপনি সেখানে বসে পড়লে, এতটা শরীরটা ক্লান্ত ছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখনই বসে পড়লে আমি জাবের দিকে আশা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি উত্তপ্ত গরম আলোতে বসে গেছে, আমি আমার জামাটাকে বিছিয়ে দেবো না, এতে বেয়াদবি হয়ে যাবে। কেন আপনাকে আল্লাহ সরদার বানিয়েছে, আপনাকে ইমাম বানিয়েছে, আপনাকে রাহবার বানিয়েছে। আল্লাহ নবী জানাতে লাগলে, এ বাবা যাবে রে, আমি জামা নিয়ে বসবো না, জামা বিছানো অবস্থায় রাখলে আমি বসবো না। কেন বসবো না? কেননা দুনিয়ার জমিনে আল্লাহ মুহাম্মদ মুস্তাফাকে শিক্ষা গুরু হিসেবে পাঠিয়েছে। আমি যা যা করবো আমার প্রত্যেকটা উম্মাতিরা সেটাই করবে। নেতা যদি মানো এইরকম নেতাকে মানো, পথ যদি ধরো এইরকম পথ ধরো। আজ আমরা নিজেদের মধ্যে নিজেরা অনেক ভাগ হয়ে গেলাম, নিজেদের মধ্যে নিজেরা অনেকটা পরিবর্তন হয়ে গেলাম। রাসূলের নেতৃত্ব মানাটা আমাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছিল, কিন্তু আজ আমরা সেই নেতৃত্ব ছেড়ে দিয়ে এই দুনিয়া জমিনে অনেক খারাপ অন্যায়, ব্যভিচারী, মারামারি, হিংসাহারি, এই সমস্ত রাহাজানি করে করে আমাদের জীবন শেষ হয়ে যাবে। এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা ঈমানদার, আমাদের একটা ফেস রয়েছে, আমাদের একটা লাকাব রয়েছে, আমাদের একটা সম্মান রয়েছে। যদি অন্যরা পায়খানা খায়, আপনাকে পায়খানা খেয়ে হবে না। যদি অন্যরা পায়খানা খায়, পেশাব খায়, আপনাকে পেশাব খেলে হবে না। কেন অন্যরা যদি জাহান্নামে যায়, আপনাকে জাহান্নামী বলে হবে না। কেননা আপনার অনুসারী, আপনি কার অনুসারী, আপনি কাকে মহব্বত করেন, তিনি অন্য কেউ নয়, তিনি সৃষ্টিকর্তা মালিকের মহব্বতের নবী। আর জোরে বলুন, সেই রাসূলের অনুসারী আপনি, সেই হাবিবের অনুসারী আপনি। আপনার ফেস আছে, আপনার সম্মান আছে, আপনার লকাব আছে। হযরতে জাবের বলছেন, হুজুর আল্লাহ আপনাকে শিক্ষা গুরু বানিয়েছে। সেই শিক্ষা গুরুকে আমরা এত ভালোবাসি, এত ভালোবাসি, একটু ছোটেতে বসে সেই শিক্ষা গুরুর উপরে দরুদ পড়বো, পড়তে ভালো লাগে না। সেই শিক্ষা গুরুকে আমরা এত মহব্বত করি, এত মহব্বত করি, ঠিক সেই দিনেতে মুরগির রাং খাবো আর ঘরে গিয়ে বিছানা করবো, কুটুম খায়েসের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে গল্প করবো, খাবো দাবো, আনন্দ ফুর্তি করবো, রান্তা কেটিয়ে দেবো। এত ভালোবাসেন আপনি নবীকে, না? খুব ভালোবাসেন আপনি নবীকে। ও নবীর সম্মান, নবীর সম্মান গেল কি থাকলো সেটা আপনার দেখা দরকার নেই। আপনার সম্মান থাকবে কি না থাকবে সেটা দেখার বিষয় আছে। কেন আপনি মানুষ, আপনি অর্থশালী, আপনি পয়সাওয়ালা, বিশাল ভিআইপি মানুষ, আপনি নবীর অনুসারী বলছেন, যে রাসূলুল্লাহর ওসিলা আপনি জান্নাতে যাবেন। সেই রাসূলের মাহফিল যদি খালি হয়ে থাকে, সেই রাসূলের মাহফিলে যদি আপনার আগমন না হয়, তাহলে কাকে অপমান করা হচ্ছে, কাকে ছোট করা হচ্ছে? তাহলে আপনি পৃথিবীতে রাসূলকে ছোট করবেন, আল্লাহ আপনাকে মনে হয় জান্নাতে বড় বানিয়ে দেবেন, তাই তো? জান্নাতে তওফা দিয়ে আপনাকে অনেক বড় বানিয়ে দেবে। আমার কি বান্দারে জান্নাতি। সেই রাসূলের শানকে আপনি ছোট করবেন, মর্যাদা নিয়ে খেলা করবেন, আর কবরে যাবেন, আর সেই কবরে মনে হয় আল্লাহ আপনাকে নিয়ে আদর করবে। ফেরেশতাদের বলবে, আদর করো, আমার বান্দা খুব পৃথিবীতে ভালো ছিল। আরে যে লড়াইটা ইমাম হোসেন করেছিল, যে লড়াইটা আয়াতুল্লাহ খামিনির মতো ব্যক্তি ইরানের মধ্যে করেছে, এই লড়াইটা কেন ছিল? একটাই কারণ ছিল, কেন মুস্তাফার শানে যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে
ওয়াহবাতা আমালুকুম, সমস্ত আমলকে আল্লাহ ধ্বংস করে দেবে। বেঁচে থাকার কোনো অধিকার নেই যদি রাসূলুল্লাহর শানকে কেউ ছোট করে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, এটা কোনোদিন হতে পারে না। তাই আয়াতুল্লাহ খামেনির মতো ব্যক্তিও নিজের গর্দান কাটিয়েছে, ইমাম হোসেনের মতো ব্যক্তিও গর্দান কাটিয়েছে, আমির হামজার মতো ব্যক্তিও গর্দান কাটিয়েছে। একটাই কারণে, এই পৃথিবীর মানুষ আমি রাসূলকে সম্মান করে নিজের জীবন দিয়ে দিয়েছি, কিন্তু রাসূলের সম্মানকে আমি বাড়িয়ে দিয়েছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এটা ছিল মুমিনদের জন্য শিক্ষা, এটা ছিল ঈমানদারদের জন্য শিক্ষা। ইমামে হোসেন কত শক্তিশালী ব্যক্তি, নানার ক্ষমতা সাহাবারা পেয়েছে, সাহাবার ক্ষমতা নাতি পাবে, আবার অসুবিধা কি আছে? তিনার মতো ব্যক্তি তিনি বলছেন না 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 না, রাসূলের শান ছোট হচ্ছে, রাসূলের সম্মানে কেউ আঘাত করেছে, আমি বেঁচে থাকবো, আমার ক্ষমতা লাথি মারো, লাথি মারো ওই ক্ষমতাকে, দরকার নেই আমার। নিজের জীবনকে কুরবান দিয়ে আল্লাহকে বলে দিয়েছিলেন, সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে গেছে। এই পৃথিবীর মানুষ এটা শিখে নাও, শিখে নাও, আমি ইমাম হোসেনের কাছ থেকে শিখে নাও যে যেখানে আমার রাসূলের নামকে বিবন্ন করা হবে, যেখানে আমার রাসূলের নামকে ছোট করা হবে, সেখানে এইভাবে তোমরা ঝাঁপিয়ে নিজের জীবনকে কুরবান দিতে হয়, দিয়ে দিও, কিন্তু আমার রাসূলকে কোনোদিন ছোট করতে দিও না, কেন আমার রাসূলকে আল্লাহ বড় করেছে। আর আজকে সেই রাসূলের অনুসারীরা একটা ঈমানি মাহফিলে বসে রাসূলের প্রেমে দরুদ পড়বে, সেখানে ঈমানি মাহফিল কেন্দ্রিক মুরগির গোশত খেয়ে আনন্দ হচ্ছে, ফিস্টি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, কুটুমদের নিয়ে গল্প হচ্ছে, ভাইরা ভাই অনেকদিন পরে এসেছে, শালি অনেকদিন পরে এসেছে, কুটুমরা অনেকদিন পরে এসেছে, আত্মীয়রা অনেকদিন পরে এক জায়গায় হয়েছে, একটু জান ধরে গল্প করিলি, তারপরে তো আখরি মুনাজাত হবে, আর যখন আখরি মুনাজাত হবে গিয়ে বসবো, তো আবার ওগুলো ঘটে যাবে, কাজ হয়ে গেল। আহা কত সুন্দর মুমিন, আমি কত সুন্দর ঈমান। আল্লাহ নবীর অনুসারীরা, আসো আমার রাসূলুল্লাহ জীবনে আপনাদেরকে দেখতে হবে, আমার রাসূলুল্লাহ জীবনে আপনাকে আমাকে মানতে হবে, কেন আমার রাসূলুল্লাহ বিষয়তে আল্লাহ কি বলেছে শুনে রেখে দিও। আর এই কোরআনের মধ্যে আল্লাহ রাসূলের পক্ষপাতী নিয়েছে, কেন আবু লাহাব বলে একজন দুশমন ছিল, আমার রাসূলুল্লাহর বিরোধী ছিল। আবু লাহাবের বিষয়তে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বলছে, এবার হাবিব গো, আপনাকে অসম্মান করবে, আমি আল্লাহ দেখতে পারবো না, আমি আল্লাহ মেনে নেব না। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, সূরা লাহাব নাযিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আমার আল্লাহ আমার রাসূলকে সম্বোধন করে জানাচ্ছে, এবার হাবিব আপনাকে আমি বড় সম্মান করেছি, আপনাকে আমি মর্যাদা বানিয়েছি, আপনাকে রাসূলুল্লাহ বানিয়েছি। আবু লাহাব আপনার সাথে বেয়াদবি করেছে, আপনার সাথে দুস্তাকি করেছে, আপনার শানকে নিয়ে ছোট করেছে, আমি আবু লাহাবের বংশকে নির্বংশ বানিয়ে দেব। আল্লাহ নবী সেই দিনে জানিয়েছিল, এবার আল্লাহ আপনি আমাকে এতটাই মহব্বত করেছে, রাসূলুল্লাহ বানিয়ে পাঠিয়েছে আল্লাহ, তবে একটা আবদার আমার রইল, যারা আমার সাথে বেয়াদবি করে তারা যদি আবার ফিরে তওবা করে এসে কদম ধরে, ও রব্বি আল্লাহ তাদেরকে আমার খাতিরে ক্ষমা করে দিও। আমার রাসূলুল্লাহ জানাতে লাগে, এবার আল্লাহ এটা কি করা যায় না? আল্লাহ আয়াত নাযিল করে জানিয়েছিল, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন। হে আমার বান্দারে, আমার কাছে তওবা কর, আমার রাসূলুল্লাহর বিরোধিতা যা করেছিস করেছি, একবার যদি তওবা করি আমি আল্লাহ আবারও ক্ষমা করে দিয়ে আবারও আমার রাসূলুল্লাহর গোলাম হিসেবে কবুল করব। এই যুবকেরা কিন্তু তাও তো আমরা করি না, কেন করি না? হিংসা আমাদের মধ্যে আছে,
অহংকার আমাদের মধ্যে আছে। নামাজি কেউ যদি হয় অহংকারী নামাজি হয়ে গেছে, কোরআনের হাফেজ যদি কেউ হয় অহংকারী হাফেজ হয়ে গেছে, যদি কেউ আলেম হয় অহংকারী আলেম হয়ে গেছে, যদি কেউ দুনিয়া অর্থশালী হয় অহংকারী অর্থশালী হয়ে গেছে। এই যুবকেরা তরুণীরা কোন ক্ষেত্রে অহংকার করা যাবে না। অহংকার একজন করে তিনি হলেন মালিক আল্লাহ। আপনার আমার অহংকার করা যাবে না। আপনাকে আমাকে এই নেতৃত্ব মানতে হবে যে নেতৃত্ব আল্লাহ নবী দিয়ে গেছে। ওই নেতৃত্ব যদি আমার আপনার মধ্যে থাকে, সমস্ত মানুষের প্রতি ভালোবাসা রাখা, এটাই হলো নেতৃত্ব। সমস্ত গরিবের পাশে থাকা, এটাই হলো নেতৃত্ব। সমস্ত মানুষকে সমান চোখে দেখা, এটাই হলো নেতৃত্ব। কোন মানুষ বিপদে পড়লে পাশে দাঁড়ানো, এটাই হলো রাসূলের নেতৃত্ব। আল্লাহ নবীর নেতৃত্ব হলো কোন মুমিন যখন খাবার খাবে দোয়া করে খাওয়া, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এটাই হলো নেতৃত্ব। আল্লাহ কোন বান্দা যখন খাবার মুখে তুলবে আলহামদুলিল্লাহ বলবে, এটাই হলো নেতৃত্ব। আমার রাসূলুল্লাহ নেতৃত্ব হলো যখন খাবারটা শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এটাই হলো আমার রাসূলুল্লাহ নেতৃত্ব। এই যুবকেরা তরুণীরা, আমার রাসূলুল্লাহ নেতৃত্ব হলো এই মোবাইলে গান দেখতে দেখতে না ঘুমিয়ে পড়া, এই মোবাইলে সিনেমা দেখতে দেখতে না ঘুমিয়ে পড়া। এই যুবকেরা, এমন যুবক রয়েছে আজ মোবাইল দেখতে দেখতে সারাটা রাত কাটিয়ে দেয়, ফজরের আযান হয়ে যায়, তবুও তাদের হোশ থাকে না। কেননা তারা জানে না আল্লাহর হুকুম কোথায় থেকে আসছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ সুন্নাত ঘুমের থেকে, মুয়াজ্জিন কোথায় থেকে আযান দিচ্ছে এইটা চেনার মতো ক্ষমতা থাকে না। কেন আমার রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আমার নবী পাক আজ 3000 বছর আগে সাহাবা হুজুরদের জানিয়ে দিয়েছে। এ সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াথবুতাল জাহালু ওয়া ইশরাবাল খামরু। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন এমন দিন আসবে, এমন সময় আসবে যেই দিনে আল্লাহ চেনার ক্ষমতা, রাসূলুল্লাহ চেনার ক্ষমতা বান্দাদের মধ্যে থাকবে না। তারা আল্লাহ চিনতে পারবে না, তারা রাসূলুল্লাহ চিনতে পারবে না। অতএব আযান হবে তাদের কানে ঢুকবে না, নামাজ পড়তে হয় তাও তাদের মনে থাকবে না। দুনিয়া 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 করে জীবনটা অতিবাহিত করে দেবে। এই যুবকেরা, এই নবীর দিওয়ানারা, সেই রাসূলুল্লাহ জানিয়েছে খবরদার আমাকে আপনাকে আল্লাহ তার রাসূলুল্লাহ চেনা থেকে দূরে থাকলে হবে না। কারণ আল্লাহকে চেনার মতো ক্ষমতা আজও আল্লাহ রেখে দিয়েছে। সেটা হলো ইমানি মাহফিল, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ, সেটা হলো মাদ্রাসা, কোরআনের কারখানা, সেটা হলো খানকা, আল্লাহর ওলিদের দরবার। আজও আল্লাহ চেনার ক্ষমতা আল্লাহ রেখেছে, নবী চেনার ক্ষমতা রাস্তা খুলে রেখেছে। আর এমন দিন আসবে আর নবী চেনার ক্ষমতা বন্ধ হয়ে যাবে, আল্লাহ চেনার ক্ষমতা বন্ধ হয়ে যাবে, সবাই মুশরিক হয়ে যাবে, সবাই কাফের হয়ে যাবে। এই যুবকেরা, এই নবীর দিওয়ানারা, আল্লাহ জানিয়েছে এবার হাবিব আপনি জানিয়ে দেন যারা কাফের হয়ে মরে যাবে এই কাফেরদের ঠিকানা তো জাহান্নাম হবে। তবে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, যারা কাফের হবে, যারা রাসূলুল্লাহ দুশমন হবে, তাদের প্রতি আমি আল্লাহ গজব নাযিল করতে থাকি, বদদুয়া দিতে থাকি, ফেরেশতারা বদদুয়া দিতে থাকে। এই যুবকেরা এই রকম মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি নিয়ে এরকম ইমানদার সেজে চললে হবে না। যদি ইমানদার হও, আসো আল্লাহ চেনার ক্ষমতার জায়গায় আসো, রাসূল চেনার ক্ষমতার জায়গায় আসো, ইমানি মাহফিলে আসো। নামাজের সময় হলে চলে যাও মসজিদে, কোরআনের শিক্ষার প্রয়োজন হলে বাচ্চাদের মাদ্রাসায় পাঠিয়ে দাও, পীর মুরিদি যদি করার ইচ্ছা হয় চলে যাও খানকায়, চলে যাও আল্লাহর ওলিদের দরবারে চলে যাও। এই যুবকেরা, এটাই হলো নেতৃত্ব, এটাই হলো আমার হাবিবের নেতৃত্ব। এই নবীর দিওয়ানারা, এবার রাসূলুল্লাহ
আল্লাহর গোলামেরা, আমার রাসূলুল্লাহ 3000 বছর আগে সাহাবা হুজুরকে জানিয়েছে, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যখন বিছানায় ঘুমাতে যাবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া পড়ো, ঘুম থেকে যখন উঠবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ইলাইহিন নুশুর পড়ো, আবার যখন মসজিদে প্রবেশ করো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি, মসজিদ থেকে আবার যখন বেরোবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি। এই যুবকেরা, এটাই তো হলো মুমিনদের কাজ, এটাই হলো রাসূলের নেতৃত্ব। এই রাসূলের নেতৃত্ব যারা দিয়েছে আল্লাহ তাদের জান্নাতি বানিয়ে নিয়েছে। আরো জোরে বলো, আমার বাপ ভাইরা অসুবিধা হচ্ছে আপনাদের? তাকবীর দেন না, নারে তাকবীর। যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, নেতৃত্ব মানা হচ্ছে না, প্রত্যেকটা কাজে রাসূলকে অপমান করা হচ্ছে, প্রত্যেকটা কাজে রাসূলকে অপমান করা হচ্ছে। মুসলমানরা সংযত হন, কথাবার্তা সংযত করুন, চলাফেরা সংযত করুন। মুসলমান চারিদিকে আমাদের উপরে একটা স্টিম রলার চালানো হচ্ছে, চারিদিকে যেন আমরা কি এমন অপরাধ করেছি, মুসলমান হয়ে কি যেন অপরাধ করেছি, টুপি দেখলেই গালাগালি। অথচ আমি ওনাদেরকে বার্তা দেবো, শোনো বন্ধু শোনো, আল্লাহ বলেছে তুমি রাসূলের নেতৃত্ব যদি মানো, আল্লাহ কি বলেছে, তুমি যদি রাসূলের নেতৃত্ব মানো, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ তাসুবুল্লাহ আদুওয়াল লিগাইরি ইলম। আল্লাহ বলছে আমার হাবিব আপনি বলে দেন, যারা রাসূলের নেতৃত্ব মানে তারা কোন গায়ের মুসলমানকে আঙ্গুল তুলে যেন কথা না বলে। আমরা সেই রাসূলের অনুসারী, রাস্তা দিয়ে হেঁটে যাব, আমার হিন্দু ভাইয়েরা পাশ দিয়ে যাবে, আমার আপনার মধ্যে কোনো হিংসা থাকা, কোনো হিংসা রাখা যাবে না। কে বলেছে? নবী বলেছে, আল্লাহ বলেছে আঙ্গুল তুলে কোনোদিন কথা বলা যাবে না। আর আজকে দেখুন সেই রাসূলের নেতৃত্ব আমরা, সেই রাসূলের পাগল আমরা রাস্তা দিয়ে গেলে আমাদেরকে কত রকমের ভাষায় বলে। কালকে জলসা করে ফিরছিলাম, সত্যি আমার সাথে এরকম হয়েছে। কাল জলসা করে ফিরছি, গাড়িতে আছে নন্দকুমারে জলসা ধরবো, কতটা দূর, আর কলকাতায় জাম লেগে গেছে, তারাতলা বেহালা এমনি জাম লেগে যায়, গ্যাস লেগে গেছে। আমি একটু ডান দিকে গাড়িটা সাইড করে রেখেছি, সব লরিরা যাচ্ছে, দুটো বাইক সাওয়ারি বাইকে চেপে যাচ্ছে, যেতে যেতে আমার মুখের দিকে দেখে এমন ভাষা বলে গালিগালাজ করলো আমাকে, আমি সে ভাষা বলে বোঝাতে পারবো না। শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা খামোশ। আমার রাসূল যদি সবর করে, আমার রাসূল যদি আল্লাহকে খুশি করার জন্য সবর করে থাকতে পারে, তাহলে আমরা কেন সবর করব না? চুপচাপ বসেই রইলাম, গাড়ির হ্যান্ডেলটা ধরে বসেই রইলাম, একটা কথা বললাম। আমাকে গালি দিতে দিতে চলে গেল, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গালি দিতে দিতে চলে গেল। আমরা সেই কোন মানুষকে আমরা আঘাত দিতে পৃথিবীতে আসেনি, আমাদের নেতা আঘাত দেওয়া শেখায় না, আমাদের নবী আঘাত দেওয়া শেখায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সেই আমরা সম্প্রীতি চাই, আমরা ভালোবাসা চাই, আমরা ঐক্য চাই, আমরা মহব্বত চাই, সবাই গলায় গলায় মিলেমিশে থাকতে চাই। আজও এমন মানুষ আছে, অনেক মুসলমান বাড়িতে আমার হিন্দু ভাই বন্ধু হিসেবে বাড়িতে খেতে আসে। আজ এমন আছে যে মুসলমান ভাইটা হিন্দু ভাইয়ের বাড়িতে খাবার খেতে দেয়। এই রকম সম্প্রীতি আমি ভারতবর্ষের কোন রাজ্যে আছে কিনা বলতে পারবো না, কিন্তু আমার পশ্চিম বাংলায় আমার সাথে সেই রকম হয়েছে, আপনাদের অনেকের সাথে সেই রকম বন্ধুত্ব আছে, ভালোবাসা আছে। এটার নাম হলো রাসূলের নেতৃত্ব। রাসূলের নেতৃত্ব যারা মানবে তারা কোন গায়ের মুসলমানকে আগুন তুলে কথা বলতে পারে না। তুমি সকলকে আপন করে নাও, সকলের সাথে ভালোবাসায় কথা বলো, মুহাব্বতে কথা বলো, দেখবে এই মানুষটা একদিন আপনাকে ফলো করে রাসূলুল্লাহর গোলাম হয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সেই জাতি আমরা উল্টো হয়ে গেলাম, আমাদের যেটা রাখার দরকার ছিল সেটা অন্যদের কাছে বিক্রি করে দিল। আরে শুনছেন না, শোনেন না, যেটা আমাদের রাখার দরকার ছিল সেটা অন্যদের কাছে কি করলাম? বিক্রি করে দিলাম। বিক্রি কেমন করে করলাম? ওই বাজে বাজে কথা বলে, ওই উল্টো পাল্টা চলাফেরা করে বিক্রি করে দিলাম। তারা ফলো করে দেখলো, আরে তো সাংঘাতিক মানুষ, এরা কারা রে ভাই?
এদের চাল চরণ, এদের কথাবার্তা, এদের গ্রামের মেয়ে, এদের গ্রামের ছেলেরা কারা ঝাড়া খবরদার খবরদার। আবারও সেই ইতিহাস তৈরি করতে হবে না আমাদের দেখে সবাই মনে করে সত্যিকারের রাসূলের গোলামের আগমন হয়েছে। একটু জোরে বলবেন না? কেউ গাল দেবে মাথা নত করে মেনে নেবেন, কেউ দাঁড়ি দেখলে হিংসা করবে নত করে মেনে নেবেন। সে গাল দিতে 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 তার মুখ ব্যথা করে ফেলবে। নবীর গোলাম রাসূলের নেতৃত্ব, রাসূলের প্রেমের জায়গাটাকে মজবুত করে, নীতিকে মজবুত রেখে আল্লাহকে খুশি করে সে জান্নাতে চলে যাবে। দুঃখ হাজার হাজার গাল, হাজার হাজার গাল, কিন্তু নীতি ঠিক রাখতে হবে আমাদের। আমার আপনার নীতি ঠিক না রাখলে সমস্যা বাড়বে, আরো সমস্যা বাড়বে। কেন আমাদের এটা দরকার আছে, আমি অন্যদের কথা বলতে আসিনি, আমাদের দরকার আছে। কি দরকার আছে? আখলাকে সুন্নতে নববীর দরকার আছে। যে রাসূলের নেতৃত্ব হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা পূর্বে বলছিলাম, বলতে বলতে ছেড়ে চলে গেছিলাম, সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে দেখলেন হুজুর আমার উত্তপ্ত গরম বালিতে ঘুমিয়ে রয়েছে। জাবেরকে বললেন শিক্ষা গুরু হিসেবে আল্লাহ আমাকে পাঠিয়েছে। হযরতে জাবের চুপ করে গেলেন, খামোশ হয়ে গেলেন। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ক্লান্ত শরীর নিয়ে থাকতে থাকতে হুজুর আমার ঘুমিয়ে ঘুমিয়ে উত্তপ্ত গরম মরুভূমি এলাকায় আমার রাসূল পাক ঘুমিয়ে পড়েছে। আমার রাসূলুল্লাহ ঘুমন্ত অবস্থা দেখে হযরতে জাবেরের বড় কষ্ট হচ্ছিল, বুক ফেটে যাচ্ছে। আল্লাহ, কত মুশরিকরা খাওয়া দাওয়া করছে, আনন্দ ফুর্তি করছে, যাকে আল্লাহ আপনি নবী, যাকে রাসূল, যাকে জান্নাত করে পাঠিয়েছেন পৃথিবীতে, উত্তপ্ত গরম বালুতে ঘুমিয়ে রয়েছে। আল্লাহ, এই কি নবী পাঠিয়েছেন? সেই নবী বালুতে ঘুমিয়ে রয়েছে। হযরতে জাবের ঝরঝর করে কাঁদছে, আমার নবী ঘুমিয়ে পড়েছে। আমার নবী কত ক্লান্ত। যে রাসূল আমার রাষ্ট্রনায়ক, যে রাসূল আমার আসহাবে সুফফাতে গরিবদের খাবার দিচ্ছে, যে রাসূল আমার ইহুদিদের বাড়িতে গিয়ে গিয়ে খবর নিচ্ছে, যে রাসূল আমার খ্রিস্টানদের বাড়িতে খবর নিচ্ছে, যে রাসূল আমার মক্কার প্রত্যেকটা মানুষ কেমন আছে না আছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে খবর নিচ্ছে, বাচ্চারা কেমন আছে, শরীর কেমন আছে তাদের খবর নিচ্ছে, যিনি আবার দাঁড়িয়ে ইমামতির জায়গাতে ইমামতি করছে, সাহাবারা দাঁড়িয়ে ইক্তাদা করে নামাজ পড়ছে, সেই রাসূল আমার এতটা ক্লান্ত, এতটা ক্লান্ত, ক্ষুধার্ত, সেই রাসূল আমার বসে থাকতে 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 আর থাকতে পারলে নবী আমার সেই রাসূলের ঘুমন্ত অবস্থা দেখে হযরতে জাবের রাদিয়াল্লাহু চোখ দিয়ে টপটপ করে পানি আল্লাহ নবী সাহাবী এই দৃশ্যটা দেখে আমার রাসূলুল্লাহর গোলাম হযরতে জাবের চোখ দিয়ে পানি পড়তে লেগেছে। আল্লাহ বা ফেরেশতারা সাক্ষী রেখে দাঁড়াতে লাগলেন, আমার ফেরেশতারা সাক্ষী থেকে দাও, যে আজরাইল সাক্ষী থেকে দাও, এ জিবরাইল সাক্ষী থেকে দাও। হযরতে জাবের আমার রাসূলুল্লাহ চেহারা মোবারক দেখতেছে, চোখে টপটপ করে পানি পড়তেছে। যে রাসূলুল্লাহকে আমি আল্লাহ সব থেকে মাকাম দিয়েছি আলাদা, যে রাসূলুল্লাহকে আমি আল্লাহ সব থেকে সম্মান দিয়েছি আলাদা, ওই রাসূলুল্লাহ চেহারা মোবারক দেখে হযরতে জাবের চোখে টপটপ করে পানি গড়িয়ে যাচ্ছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম আর ফেরেশতাগণ আল্লাহ পাকে ইশারাতে এমন করে জাবেরের দিকে তাকিয়ে দেখে। আমার আল্লাহ হযরতে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, এবার ফেরেশতারা সাক্ষী থেকে দাও, আমি আল্লাহ এই জাবেরের চোখের পানিগুলো আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়ে আমার হাবিবের চেহারা মোবারক দিদার দিয়ে জান্নাতি হিসাবে আমি জাবেরকে কবুল করে নিলাম। আর একটু জোরে হবে না? এ নওজওয়ানেরা, এ নবীর দিওয়ানারা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক জান্নাতি বানিয়েছে। ওই জান্নাতি ব্যক্তি আল্লাহ নবীর চেহারা মোবারক কানা সুন্দরভাবে তিরা করতে লেগেছে। আরে কি সুন্দর চেহারা, কি আমার নবী আল্লাহ কি রাসূলুল্লাহ পাঠালেন দুনিয়া জমিনে, যে রাসূলুল্লাহ চেহারা দিকে তাকিয়ে জান্নাতি হওয়া যায়। ওই রাসূলুল্লাহ চেহারা মোবারক দেখতে 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 বুখারী কিতাবের মধ্যে রয়েছে, হঠাৎ
হঠাৎ করে দেখা যায় আমার রাসূলুল্লাহ যে জায়গায় ঘুমিয়ে আছে ওই জায়গাতে একটা খেজুরের গাছ মাটিটা চিরে 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 আল্লাহ নবীর কদম মোবারকের সামনে এসে হাজির হয়ে যায়। হযরত সাহাবী হুজুর আমার এই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেলে আমার রাসূলুল্লাহ ঘুমিয়ে আছে মাটিটা চিরে 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 একটা খেজুরের গাছ আমার নবী পাকের কদম মোবারকের সামনে এসে দাঁড়িয়ে গেল। হযরত যাবে আমার নবীকে তুলতে যাবে আবার খামোশ হয়ে যাচ্ছে, আমার রাসূলুল্লাহকে তুলতে যাবে আবার খামোশ হয়ে যাচ্ছে। কেননা রাসূলুল্লাহর খুন যদি বিঘাত হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে। রাসূলুল্লাহ ঘুমিয়ে রয়েছে, আমি তুলতে পারবো না। এবার রাসূলুল্লাহর গোলামেরা হযরত জাবির হুজুর আমার চোখের পানি ফেলা বন্ধ করে দিয়ে আমার এই খেজুরের গাছের দিকে তাকিয়ে হায় তাকিয়ে বলছে, ছিল তো অমুক জায়গায়, এলো কেন এখানে? এই দৃশ্য কেমন করে আমি দেখতে পারলাম নিজেই বুঝতে পারছি না। আমার রাসূলুল্লাহ ঘুম থেকে আবার উঠে বললে, হযরত জাবিরকে বললে, এই জাবির চলো এবার শহরের দিকে বেরিয়ে যা। আল্লাহ নবী হযরত জাবিরকে যেই বলেছে হযরত জাবির জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে দৃশ্য আমি দেখি না এই দৃশ্য কোনোদিন দেখিনি, এই দৃশ্য আমি দেখি না এই দৃশ্য আমার পূর্বে কোনোদিন দেখিনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন দৃশ্য আমার জীবনে দেখা হয়নি, এমন একটা দৃশ্য দেখেছি আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলে, এ বাবা জাবির কি দৃশ্য দেখেছো বলো? আল্লাহ নবী সাহাবী তাদের জানাতে নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন ঘুমিয়ে পড়েছিলেন এই যে খেজুরের গাছটা এখানে মাটি চিরে চিরে এসে আপনার কদম মোবারকের সামনে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। আল্লাহ নবী সেই সময় হযরত সাহাবীকে জানাতে লাগলে, এ জাবির, আমি রাসূলুল্লাহ যা জানি তুমি তা জানো না, আমি হাবিবুল্লাহ যা দেখি তুমি তা দেখো না। বাবা জাবির, ওই খেজুরের গাছ আল্লাহর কাছে দোয়া চাইতেছিল, ও রব্বি আল্লাহ, আপনার হাবিবকে এত সুন্দর দুনিয়া জমিনে পাঠিয়েছে, আপনার হাবিবের ওসিলায় আমরা মাখলুক আপনার আমরা ধন্য হয়ে গেছি। আমার আল্লাহ ওই হাবিব কাছাকাছি নিয়েছে, একটু কি দিদার লাভ করতে পারবো না, কাছাকাছি কি যেতে পারবো না? তরুণীরা আল্লাহ নবী জানাতে লাগলো, এই খেজুরের গাছে দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। এই খেজুরের গাছ আমার রাসূলুল্লাহ সামনে এসে আমার হাবিবকে ছায়া দিতে লেগেছে। শুধু ছায়া যায় রে গো, আমার রাসূলুল্লাহ সামনে এসে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে জান প্রাণ ভরে দিদার দিতে লেগেছে। আর একটু জোরে হবে না? খেজুরের গাছ আমার রাসূলুল্লাহ দিদার নিচ্ছে, দিদার লাভ করছে। সেই খেজুরের গাছ আল্লাহর নবীকে দেখার জন্য ছটফট করেছে। আর যে জাবের বলছেন, আপনার নেতৃত্ব আমি কি করে ভুলে যাই, একটা খেজুরের গাছ আপনাকে দেখার জন্য ছটফট করছে, যদি বলবেন না। আর আজকের উম্মত হয়ে আমরা ইমানি মাহফিলে এসে দরুদ পড়ার জন্য ছটফট করি না, কি করি? যেখানে মেয়েরা ঘরে, যেখানে বাজে কথা হয়, যেখানে মোবাইলে আড্ডা হয়, সেই জায়গায় গিয়ে আমরা সময় কাটাচ্ছি। আহারে, কি নেতৃত্ব মানছেন বোঝাই তো যাচ্ছে, কি নেতৃত্ব মানছেন বোঝাই তো যাচ্ছে। যদি এই হাল এখন হয় তাহলে আপনার ছেলেদের হাল কি হবে? আরো খারাপ। পরের জেনারেশন ভালোর দিকে যাচ্ছে না, আস্তে আস্তে সব দুর্বলের দিকে যাচ্ছে। আর দুর্বল করে দিচ্ছে এই যে ছোট ছোট মোবাইল গুলো, সব দুর্বল করে দিচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলেদের মনের ভিতরেও আজকে সেই ভালোবাসা নেই। একটু ইমানি মাহফিলে বসে অন্তত কিছু হোক না, সুবহানাল্লাহর আওয়াজটা দিই, তাকবীরের আওয়াজটা দিই। আজকের এই পরিস্থিতি গার্জেনের যদি হয় তাহলে পরের জেনারেশনের কি হবে আমরা তো বুঝে উঠতে পারছি না। হবে হবে, পরের জেনারেশনের ঠিক হবে যদি আজ থেকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ করতে পারি, আল্লাহকে যদি বলতে পারি, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই, যতদূর বাঁচিয়ে রাখবেন আপনার দাসত্ব রাসূলের নেতৃত্ব যেন মানিয়ে এই পৃথিবী ত্যাগ করার তৌফিক দেন। কেন? আপনার দাসত্ব মানাটাই হলো বান্দাদের জন্য হক, আর রাসূলের নেতৃত্ব মানাটাই হলো উম্মতের জন্য ফরজ। তাই রাসূলের গোলাম হয়ে আল্লাহর নবীর দেখানো রাস্তা
রাস্তাকে মজবুত করে ধরে যেন ঈমান নিয়ে মরতে পারি। যদি এই নিয়ত আজকে থেকে আপনারা করেন, ইনশাআল্লাহ এই নিয়তের উপরে পরের জেনারেশনের উপরেও একটা তাবির পড়বে, একটা আকর্ষণ করবে। আল্লাহ আপনাকেও বাঁচিয়ে নেবে, আপনার পরের জেনারেশনকেও ইসলামের জন্য কবুল করে নেবে। কাজ কিন্তু আমাদের ছাড়লে হবে না, কাজ করে যেতেই হবে। কি গো, সব আছেন তো নাকি? প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন তো নাকি? তাকবীর দেন না, নারে তাকবীর। হয় না মোহাম্মদের তাকবীর দেন না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিরে জামান এই জুবুল্লাহ, নারে নারে রিসালাত, হে জুবুল্লাহ, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। আমার আব্বারা আসুন একটু মদিনার জমিন থেকে ঘুরে আসি, সকলে জান ভরে প্রাণ খুলে একটু দুরূদ শরীফ পড়ুন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা